আসসালামু আলাইকুম। এই স্থানটি হচ্ছে একটি গাতা অথবা ডোবা। গাতা মানে আমাদের গ্রামের ভাষায় গাতা বলি সবাই। আর আঞ্চলিক ভাষায় ডোবা বলা হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় অথবা অন্য কোনো জায়গার হতে পারে। ডোবা বলেই। তো এই ডোবার পানি একদম তলানিতে চলে গেছে। আমি বাড়িতে যাই না আর বড় ভাই কোনো মানুষও পাচ্ছে না এইটাকে মাছ ধরার জন্য পানিগুলা সরিয়ে। পানি একদমই নেই। কচুরিপানা একদম মাটির সাথে মিশে গেছে। তারপর ভাই আমারে বলতেছে, "চল মাছ ধরি। দেখি আছে কিনা।" ভাই দেখছে আগের দিন রাত্রে হয়তোবা বেশ পরিমাণে মাছ আছে। তো মাছ আছে কিনা কিছু কচুরিপানা সরিয়ে দেখার পরে আমি চেষ্টা করলাম মাছ ধরার জন্য কয়েকটা। তো তারপরে আমার হাতে একটি মাগুর মাছ ধরা পড়লো, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় জাগর মাছ বলে, বেশ বড় সাইজের। এরপর আমরা একটু নড়েচড়ে বসলাম যে না, ভালো পরিমাণে মাছ এটাতে থাকতে পারে। সবাই মিলে আরও কয়েকজনকে ডেকে তারপরে আমি তারেক বড় ভাই মাছ ধরার চেষ্টা করলাম। একটি সাপ আসলো সামনে, ওইটাকেও ধরে ফেললাম। এই সাপটাতে বিষ নেই, ডোরা সাপ, তাই কামড় দিলে কিছু হবে না, সেই জন্য সাহস পেয়েছি ধরার। এই অল্প একটু পানি ছিল, কচুরিপানা সরিয়ে আমরা মাশাআল্লাহ এত পরিমাণে মাছ পেয়েছি যা গত ৫-৬ বছর আমরা এত পরিমাণে মাছ কখনো পাইনি আমাদের এই গাতাটা থেকে বা ডোবাটা থেকে। আমরা প্রায় ২ বছর যাবত এটার মাছ ধরিনি। এখন ধরলাম আজকে। বেশ ভালো পরিমাণে মাছ আছে। ওইগুলা ধরে শিং মাছ নেই, ভাগ্য ভালো এখন অবধি শিং মাছের গোতাগাই নেই। খাইলে একদম অবস্থা টাইট হয়ে যাইত। তো সবগুলা মিলে খুব ভালোই কাটলো দিনটা। একদম সুন্দরভাবে মাছগুলো ধরতে পারছি। আর এই গ্রামের সুস্বাদু মাছ কত সুন্দর। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দোয়া করবেন।